আজকে একবারে ডাবল কষ্ট, সেটা হচ্ছে একবার প্রায় 18 মিনিটের ভিডিও তৈরি করছি, সেটা আবার স্পেস খালি নেই, শেষ হয়ে গেছে, সরি। যাই হোক, আমরা আবার নতুন করে কাজটা করি। খেয়াল করো, সেটা হচ্ছে আমরা আজকে যে কাজটা করব, ইতিপূর্বে আমরা কেমিক্যাল চেঞ্জের টোটালি 2টা ম্যাথমেটিক্যাল ক্লাস করিয়েছি, হয়তো আরও 2টা বা 3টা ক্লাস লাগবে, আজকেটা 3 নাম্বার। তো আজকে যে ম্যাথগুলো করবো এগুলো হর হামেশায় আসে পিএস রিলেটেড বা ঘনমাত্রা বিয়োজন ধ্রুবক হ্যানত্যান এগুলো। তো ম্যাথমেটিক্যাল টাইপ আমি আগেও বলেছি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টাইপ খুবই গুরুত্বপূর্ণ। এতদিন যাবৎ আমি বিভিন্ন প্রকার ডেরিভেশন অর্থাৎ সূত্র কীভাবে আসছে সেগুলো বা বেসিক পড়ালেখা করিয়েছি, এখন আমি কিন্তু ম্যাথমেটিক্যাল করাচ্ছি, এগুলো খুবই খুবই একটু আগ্রহ সহকারে করবা। তো কথা না বলে আমরা মূল কাজে একটু যাই। আমাদের এখানে যে ম্যাথটা আছে, দেখো আমি প্রতিটা প্রশ্নেই আমি যতগুলো ম্যাথ করাবো এখানে প্রতিটা প্রশ্নেই ভিন্ন ভিন্ন টাইপ লক্ষ্য করবা। আমি বলে দিব যদিও, যেমন এই প্রশ্ন আমাকে বলেছে যে 14 মিলিলিটার 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের দ্রবণকে তুমি যখন একটা সবল যখন ক্ষার তার আয়তন দিয়েছে, ঘনমাত্রা দিয়েছে, এর সাথে যখন মিশ্রিত করবা, মিশ্রিত করলে ওই যে দ্রবণটা তৈরি হবে তার পিএইচটা আসলে কত, এবং সেখানে আমরা কে এর মানটা দিয়ে দিয়েছে। এখানে যখনই কে এর মানটা দিল, এটা দেখেই বুঝতে হবে যে এটা একটা অম্লীয় ব্রাভার দ্রবণ। অথবা আরও একটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে এই যে হচ্ছে দুর্বল অ্যাসিড, এবং এটা হচ্ছে দুর্বল অ্যাসিডের সাথে যখন তুমি এর বিক্রিয়া করাবা তখন এখান থেকে একটা আমার লবণ তৈরি হবে ওই দুর্বল অ্যাসিডটার। তার মানে দুর্বল অ্যাসিড আছে এবং দুর্বল অ্যাসিডের সমন্বয়ে একটা লবণ আছে, তার মানে এটাও কি বোঝার উপায় যে এটা একটা অম্লীয় ভাপার দ্রবণ। তো আমি একটু মূল কাজে আসি। আমাকে যদি পিএইচ বের করতে বলে, পিএইচ বের করার সূত্র হচ্ছে পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা। এখন পিকে এর সূত্র হচ্ছে মাইনাস লগ অফ কে। ইটস ওকে, এটা বের হয়ে যাবে, বাট আমার লবণের ঘনমাত্রা দেওয়া আছে কিনা, আমার অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো বলতে হবে। এখন তুমি বলতে পারো যে আমার অ্যাসিডের ঘনমাত্রা তো দেওয়া আছে 0.1, লবণের ঘনমাত্রা দেওয়া নাই ভাই, এটা থেকে তো আমার এই দুটো থেকে তো লবণ উৎপন্ন হবে, তার মানে এটাই লবণের ঘনমাত্রা। উত্তর হচ্ছে নট। এটা এই অ্যাসিডের ঘনমাত্রাও এটা না। কেন? কারণ অ্যাসিড যখন ইন্ডিভিজুয়াল অবস্থায় থাকে, এখনও বিক্রিয়া করে নাই, তখন তার ঘনমাত্রা এটা, কিন্তু দ্রবণে মিশ্রিত হওয়ার পর তার ঘনমাত্রা কত আমি তো জানি না, ঠিক না? তো সেই ক্ষেত্রে বা মিশ্রিত হওয়ার পরে অ্যাসিডটা আসলে যখন মিশ্রিত হয়ে যায়, মিশ্রিত অংশ দ্বারা কখনোই অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা হয় না। অ্যাসিড কতটুকু বিক্রিয়া করলো, কতটুকু বাকি থাকলো, সেই বাকি থাকা অংশের সাহায্যে কিন্তু ঘনমাত্রা নির্ণয় করা হয়, এবং সেটা নির্ণয় করা হয় এই সূত্রের সাহায্যে। কিভাবে? S1B1 ইকুয়াল টু S2B2। সেক্ষেত্রে আমার মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা যদি S2 ধরি, তার মানে S2 ইকুয়াল হচ্ছে S1B1 ডিভাইড বাই B2। S1 হচ্ছে আমার বিক্রিয়া করার আগে তার ঘনমাত্রা কত ছিল, B1 হচ্ছে কতটুকু অবশিষ্ট ছিল বা অ্যাসিড বিক্রিয়া করার পরে কতটুকু অবশিষ্ট আছে ওই দ্রবণে তার আয়তন, আর B2 হচ্ছে আমার টোটাল দ্রবণের আয়তন। তো আমি এটা বোঝার জন্য এখানে একটু ব্যাক করি। বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি 1 মোল 1 মোল প্রত্যেকটাই 1 মোল 1 মোল, যে এটা 1 মোল বিক্রিয়া করে এই লবণ 1 মোল তৈরি করেছে সেটা। এখন এখানে তার মানে আমার 6 মোল 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 6 মোল 1 মোল 0.1 মোল ইথানোয়িক অ্যাসিড এটা সমান হবে, কারণ যেহেতু দুইটারই হচ্ছে আমার 1 মোল 1 মোল, তার মানে এটাও সলিটার লাগবে, এটাও সলিটার লাগবে, এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা তাই দিয়েছে সেজন্য। এখন আসো, আমার লাগবে 6 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লাগবে 6 মিলিলিটার ইথানোয়িক অ্যাসিড, কিন্তু আমাকে কত দিয়েছে 14, তার মানে কতটুকু অবশিষ্ট থাকতেছে 8। তাহলে আমার অ্যাসিডের ঘনমাত্রাটা হবে S1B1/B2। S1 এর মান 0.1, B1 এর মান 8। অনেকেই এই জায়গায় যে ভুলটা করবে, B1 এর মানটা বসা দিবে 14, কথাটা বুঝতে পেরেছ? অথবা অনেকে বসা দিবে 6, বাট এখানে যতটুকু অ্যাসিড অবশিষ্ট থাকতেছে সেটার পরিমাণ এটা ডিভাইডেড বাই B2। B2 বলতে হচ্ছে যে আমার কতটুকু বিক্রিয়া, মানে তুমি ওই দ্রবণে কতটুকু ভলিউম নিয়ে কাজ করতেছো, সেটা হচ্ছে 14 আর এখানে হচ্ছে 6, অর্থাৎ দুটার যোগফল। তাহলে আমার অ্যাসিডের ঘনমাত্রা বের হয়ে গেল। একইভাবে লবণের ঘনমাত্রা বের করো। লবণ ঠিক ততটুকুই আমার ব্যবহার হবে যতটুকু আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিয়েছি, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডই হচ্ছে যে স্ট্যান্ড পরিমাণ, এটা বেশি দিয়েছে, তাহলে আমি এটার সাপেক্ষে কাজ করব। অর্থাৎ আমার লবণ যেটা আমি ঘনমাত্রা বের করতে চাচ্ছি সেটা এটার সাপেক্ষে বের করব।
সেটা হচ্ছে আমার B1 মান 6, S1 মান হচ্ছে 0.1 এবং আমার মোট ভলিউমটা তো হচ্ছে 14+6 অর্থাৎ 20ই। তাহলে বের হয়ে গেল, অর্থাৎ S1B1 ডিভাইডেড বাই B2 মানে দুইটার যোগফল, ভলিউম দুইটার যোগফল। তাহলে দেখো আমার লবণের ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা বের হয়ে গেছে। আমরা সরাসরি এখান থেকে পিএইচটা বের করে ফেলতে পারবো। অথবা এই প্রশ্নে আমাকে যদি পিওএসটা বের করতে বলতো, তাহলে আমি পিএইচ বের করার পরে এই রিলেশনের সাহায্যে আমি পিওএসটাকে কী করতে পারতাম, বের করে ফেলতে পারতাম। এরপর দেখো আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখি। সেটা আমাকে বলেছে 0.001 মোলার সালফিউরিক অ্যাসিডের পিওএস নির্ণয় করতে। আমি এটা যথাসম্ভব যখন করিয়েছি থিওরি তখন আমি এটা বুঝিয়ে দিয়েছি, তাও এখন একটু দেখি। এখানে আমরা যদি পিওএসটা বের করতে চাই, বাট আমাকে দিয়েছে অ্যাসিড, বের করতে বলছে পিওএস। ডোন্ট ওরি, অ্যাসিড দিয়েছে তাহলে তুমি তার পিএইচটা বের করো, তারপরে 14 থেকে পিএইচটাকে বাদ দিয়ে দিলেই তো আমি পিএইচ পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার ঝামেলা নেই। কিন্তু এখানে আমি প্রশ্নটা এজন্যই মার্ক করেছি বিকজ অফ এখানে আমার যে জিনিসটা লাগবে, যে আমি সালফিউরিক অ্যাসিডের পিএইচটা নির্ণয় করে ফেলবো, সূত্র হচ্ছে -log হাইড্রোজেন প্লাস। এখন আমাকে ঘনমাত্রা, হাইড্রোজেন প্লাস বলতে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা, আমাকে ঘনমাত্রা দিয়েছে সালফিউরিক অ্যাসিডের, তাহলে আমার ঘনমাত্রা লাগবে কার, হাইড্রোজেন প্লাসের। এখন এখানে কয়টা হাইড্রোজেন প্লাস আছে, 2টা। দেখো আমি সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে 2টা হাইড্রোজেন প্লাস পাচ্ছি। এখন আমাকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দিয়েছে 0.001, তাহলে আমার 2 হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে, সেই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রার সাথে কত দিয়ে গুণ দেবো, 2 দিয়ে গুণ দেবো, কারণ 2টা প্রায় হাইড্রোজেন প্লাস সেই জন্য। কিন্তু আমাকে যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিত, তাহলে সেই ক্ষেত্রে আমার হাইড্রোজেন প্লাস কয়টা, একটা। সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যত হইতো, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাও সেই ক্ষেত্রে ততই হইতো। কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সেটা হয় নাই, সেটার ক্ষেত্রে আমাকে 2 দিয়ে গুণ দিতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমার হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা 2 দিয়ে বের হয়ে গেল। তার মানে পিএইচটাও বের হয়ে যাবে, আর পিএইচ বের হওয়া মানে পিওএইচটাও বের হয়ে গেছে। তাহলে এটা আলাদা একটা টাইপ। এবার আসো এই টাইপটা, সেটা আরও সুন্দর একটা টাইপ। সেখানে আমাকে বলেছে 0.01 মোলার 100 মিলিলিটার ইথানিক অ্যাসিড এর হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করতে। অর্থাৎ তোমাকে এখানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করে বের করে দেখাতে হবে। কিন্তু বের করতে তো পারবো, আমরা এখানে পিএস নির্ণয় করে বের করতে পারবো যে পিএস ইকুয়াল টু -log অফ হাইড্রোজেন প্লাস। সেখান থেকে তো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের হয়ে যাওয়ার কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এখানে সামুদ্রবকের মানটা দিয়ে দিয়েছে, তার মানে এটার কোনো কাজ আছে, এটা আলাদা কোনো টাইপ। কীরকম, সেই টাইপটা হচ্ছে আসলে যে আমরা এখানে আগে বিয়োজন মাত্রা বের করব, আর বিয়োজন মাত্রা আলফা সূত্র হচ্ছে √K ডিভাইডেড বাই সি। সি বলতে ঘনমাত্রা, কে বলতে সামুদ্রবক, দুইটাই দিয়ে দিয়েছে, সুতরাং আমাদের বিয়োজন মাত্রা বের হয়ে যাবে। তারপর আমাদের যে মূল যে কাজ, মানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করা, সেটা সূত্র হচ্ছে আলফা ইন্টু সি। আলফার মান বের করেছি, সি এর মান দেওয়া আছে, গুণ করো, শেষ। এখন এখান থেকে আমাকে অলসো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করো, নির্ণয় করো, এটা না বলে আমাকে কিন্তু বলতে পারতো যে এটার পিএস নির্ণয় করো, এটা পিওএস নির্ণয় করো। আমি যেহেতু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করে ফেলেছি, তাহলে এখান থেকে আমার পিএসটা বের করা কিন্তু মুশকিল কিছু ছিল না, বা পিওএসটাও বের করা মুশকিল কিছু ছিল না। এখন আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা সরাসরি নির্ণয় করার সূত্রটা হচ্ছে, আমরা লিখলাম কি, যে এটার সূত্র হচ্ছে আলফা ইন্টু সি। আলফা সূত্র হচ্ছে এটা √K বাই সি, আর সি বসাই দিলাম। সি একে আমি লিখতে পারি √C ইন্টু √C, একটা √C কাটা, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে √K ইন্টু সি। তাহলে আমি যদি সরাসরি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল √K ইন্টু সি, কে এর মানও দেওয়া আছে, সিও দেওয়া আছে, বসা দিয়ে যদি রুট করে দিই, তাহলেও আমার দেখবে আলটিমেটলি এটাই বের হবে, মানে এক লাইনে সলিউশন করে দেখবে এটাই আসে। এরপর আমরা আরও একটা ম্যাথ দেখব। দেখো 3টা ম্যাথে 3 ধরনের টাইপ ছিল, ঠিক না? এখানে যে টাইপটা আমরা দেখাবো সেটা একটু ভালো করে খেয়াল করো, সেটা আলাদা একটা টাইপ। 10 মিলিলিটার 0.1 m অ্যাসিড দিয়েছে, দুর্বল একটা অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এবং সেখানে আমাদের 5 মিলিলিটার 0.1 মোলার আমাদের ওই ফর্মিক অ্যাসিডের লবণ বলছে যখন মিশ্রিত করা হয় তখন মিশ্রিতের যে পিএসটা তৈরি হয়, সেই পিএস আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএস সমান যদি হয়, তাহলে 1 লিটারের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা কত হবে। তাহলে এখানে 2টা পার্ট,
প্রথম হচ্ছে আমরা এর সাহায্যে পিএসটা বের করব, সেই পিএসের ডাটাটাকে কাজে লাগিয়ে এখান থেকে কাজ করব। তাহলে আমি আগে প্রথমে পিএসটা নির্ণয় করে দিই। এখন পিএস যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল অ্যাসিডের লবণ, তার মানে এটা হচ্ছে কি বাফার দ্রবণ। কী ধরনের? অম্লীয় বাফার দ্রবণ। প্রথম প্রশ্ন আমি যখন দেখিয়েছি তখন বলছি যে আমার কে এর মান দেওয়া আছে, এটা দেখেই বুঝতে পারবো যেটা অম্লীয় বাফার দ্রবণ। অথবা এখানে আমার এটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের একটা সবল ক্ষারের বিক্রিয়া একটা লবণ তৈরি হয়েছে, তার মানে এটা অম্লীয় বাফার দ্রবণ। এখানে বোঝার দুটো উপায় ছিল, এখানে বোঝার কে এর মানটা দেয় নাই, এখানে কে এর মানটা তোমাকে দেয় নাই, বাট এখানে আমাকে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণটা দিয়ে দিয়েছে, তার মানে এটাও কি আমাদের অম্লীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র হচ্ছে pKa প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা। এখন পিকে সূত্র হচ্ছে মাইনাস লগ অফ কে। এখন কে এর মানকে এখানে দিয়েছে, দেয় নাই, বাট কে এর মানটা ফর্মিক অ্যাসিডের জন্য শিখে রাখতে হবে। সেটা কত? 10⁻⁻⁴ বসিয়ে দেওয়া হয়ে যাবে। তার মানে এটা আমাকে দেয় না, বাট আমাকে মনে রাখতে হয়েছে। আশা করি সব জায়গায় দিয়ে দেয়, কিন্তু এখানে দেয় না, এই জন্য চেষ্টা করবো যেগুলো দেয় না এগুলো একটু মুখস্থ রাখার, ঠিক আছে? এরপরে লবণের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা। এখন লবণের ঘনমাত্রা বের করতে হবে, অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হবে, ঠিক আছে? সূত্র কি? সূত্র হচ্ছে S1 S2 B2 ইকুয়াল S1 B1। তো আমি যদি এখানে S2 এর মানটা নির্ণয় করি, সূত্র হচ্ছে S1 B1 ডিভাইডেড বাই B2। তো সেটার কাজ যদি করতে যাও তাহলে সেখান থেকে দেখবা এখানে যদি ভালো করে যদি খেয়াল করে, এটা 0.1, এটাও 0.1, এটা 10 লিটার। আর সরি, এখানে আমি এই কাজটা এই জন্যই এখানে এই সূত্রের ব্যবহারটা হবে না, আমি একটু এই দুইটা ম্যাথের সাথে একটু লিঙ্ক আপ করাই, কেন দুটো আলাদা টাইপ। দেখো এখানে আমাকে দুর্বল অ্যাসিড দিয়েছে আর একটা সবল ক্ষার দিয়েছে, সেজন্য আমরা S1 B1 রিলেটেড কাজ করে আমরা দ্রবণের ঘনমাত্রা বের করেছি অ্যাসিডের লবণের। বাট এখানে আমাকে সরাসরি দেখো, আমাকে এখানে সরাসরি অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে দিয়েছে, সরাসরি আমাকে এখানে লবণের ঘনমাত্রা বা কত পরিমাণ সেটা দিয়ে দিয়েছে। তার মানে এটা কোনো সবল ক্ষার আমাকে দেয় নাই, লবণ দিয়েছে, মানে উৎপন্ন হওয়ার পরও লবণটা দিয়ে দিয়েছে। তার মানে এটা যে আমি ঘনমাত্রা নির্ণয় করবো, এটা কোনোভাবে এই সূত্রের সাহায্যে আমাদের করতে বা করা আমাদের যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে এখানে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ভলিউমে যে ডিফারেন্সটা, সেটাই আসলে আমাদের লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এখানে টাইপে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে যেতে এখানে আমাদেরকে একটা দুর্বল অ্যাসিড এবং হচ্ছে দুর্বল অ্যাসিডের লবণ অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণের মিশ্রণটা সরাসরি বলে দিয়েছে, সেই ক্ষেত্রে S2 B2 ইকুয়াল S1 B1 এই সূত্রের ফরম্যাটের সাহায্যে আমি কিন্তু দ্রবণের ঘনমাত্রা বের করব না। এখানে আমি কীভাবে বের করব? এখানে আমাদের সরাসরি লবণের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা বের হবে লবণের ভলিউম ডিভাইডেড বাই অ্যাসিডের ভলিউম। আবার যেহেতু ঘনমাত্রা সেম সুতরাং কাজটা আরও সহজ। তাহলে জাস্ট এখানে কাজ করে বসিয়ে দাও। তাহলে ফরম্যাট দেখো, টাইপ দেখো, আলাদা আলাদা হয়েছে কিন্তু। তাহলে এখানে আমাদের সরাসরি পিএসটা বের হয়ে গেল। এখন এই পিএস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএস বলছে তারা সমান। ম্যাথে শেয়ার দিকে দেখো লিঙ্ক অ্যাপটা কীভাবে করছে, শেয়ার দিকে যে লিঙ্ক অ্যাপ খেয়াল করলেই বুঝবা যে কীভাবে লিঙ্ক অ্যাপটা করলো। তো সেই ক্ষেত্রে আমাদের বলছে দুইটার পিএসটা সমান, তো সেই পিএসটা ইকুয়াল এটা, সেখানে আমাদের পিএসের মানে আমাদের জানা। এখান থেকে আমি যদি হাইড্রোজেন আয়নের যদি পিএসটা ঘনমাত্রা আমাকে বের করতে বলছে প্রশ্ন দেখো শেষে, সেটাই এখানে করা হয়েছে, উত্তর শেষ। এরপরে দেখো আমরা 5 নম্বর আরও একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে আমাদের বলছে মানবদেহের রক্তে অ্যাসিড এবং লবণের মোলার ঘনমাত্রার অনুপাত এত। বাহ, এখানে তো সরাসরি আমাকে দিয়ে দিয়েছে অ্যাসিড বাই লবণ, এখানে আমাকে দিয়েছে অ্যাসিড বাই লবণ, বাট আমরা যখন সূত্রের ফর্মেট ইউজ করি তখন আমাদের কী লাগে, লবণ বাই অ্যাসিড, সুতরাং উল্টাই দিবা। সরাসরি কে মানে এত খুশি হয়ে এখানে 0.06/1 লিখে দিলে একদম বাঁশটা খেতে হবে। খেয়াল করতে হবে আমাকে কার কথা আগে বলছে কার কথা পরে বলছে। এখানে বলছে অ্যাসিড ও লবণ, তার মানে এটা অ্যাসিড এটা লবণের, বাট আমাদের লাগে লবণ বাই অ্যাসিড, অর্থাৎ 1/0.06 হবে। রক্তে কে এর মান বের করো, তার মানে এখানে আমাকে কে এর মানটা বের করতে হবে এবং রক্তের এখানে পিএসটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে পিএসের মান জানা, লবণ বা অ্যাসিডের ঘনমাত্রা জানা, শুধুমাত্র কে এর মানটা বের করতে হবে। তাহলে আশা করি এটা করতে পারবা এবং এটাও বের করতে পারবে, এটা দেখাচ্ছি না, এটা সরাসরি একটু আগে বলে দিয়েছি আমি। এটাও পারবা, এটা ডোন্ট ওয়ারি, এটা খুবই সহজ কাজ। এখানে আমার এতক্ষণ আমরা অ্যাসিড নিয়ে কাজ করেছি, এটা লবণ নিয়ে ক্ষার নিয়ে কাজ। ক্ষারের ক্ষেত্রে পিওএস বের করবা, তারপরে পিএস প্লাস পিওএস ইকুয়াল 14, সেই রিলেশন থেকে পিএসটাও বের হয়ে যাবে। আমি এই ম্যাথটা আরেকটা ম্যাথ দেখাই।
এখানে আমাকে বলছে এটা একটা অ্যাসিড এবং এটা একটা হচ্ছে ক্ষার এবং তাদের পিএইচটা বের করতে, সেখানে আমার কে এর মানটা দিয়ে দিয়েছে। আমি এই ম্যাথটা জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য বলবো, বিকজ অফ আমি সরাসরি এই ম্যাথ আর এই ম্যাথটা আমি লিঙ্ক আপ করতেছি, মানে হুবহু সেম ম্যাথ। এখানে আমাকে অ্যাসিড দিয়েছে, ক্ষার দিয়েছে, এখানেও অ্যাসিড দিয়েছে, ক্ষার দিয়েছে, মিডিলে একটা দিয়েছে অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, বাট এখানে আর এই প্রশ্নের ওই প্রশ্ন হুবহু সেম। তো আজকে যে ম্যাথগুলো আমি করিয়েছি এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু এখানে যে কাজটা করাবো সেটা হচ্ছে যে প্রশ্নগুলো আমি এইভাবে ধরে রাখতেছি সেগুলো একটু স্ক্রিনশট নিয়ে সেগুলো একটু কাজ করবা, বিকজ অফ এগুলো একটু গুরুত্বপূর্ণ। এবং আমি এই রিলেটেডের জন্য আরও একটু 2টা ক্লাস নিয়ে আগামী ক্লাস সাজাবো, 2-3টা ম্যাথ এবং হচ্ছে আরও কিছু টাইপের গাণিতিক ম্যাথ আছে, সেগুলো আমি একসাথে কাজ করাবো। তো এই যে এগুলো একটু স্ক্রিনশট নাও, ক্লাস করতে হবে, ক্লাস করলে স্ক্রিনশট নিয়ে ভিডিওগুলো আসলে মানে নোট করতে হবে। নোট পাঠালে নোট করো, তখন ভিডিও না দেখলে কিছু শেখা হবে না। শেখার জন্য আসলে ক্লাস করা জরুরি। এ পর্যন্তই। আমি যেগুলো দেখিয়েছি শেষে যে স্ক্রিনশট নাও, এখান থেকেও 2-3টা ম্যাথ আমি করাবো, সুতরাং ডোন্ট ওয়ারি।